তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো বাদশা দ্য ডন, যেখানে আমরা ডনের ক্যারেক্টার প্লে করতে দেখেছি আর কি, জিতের ক্যারেক্টারটাকে। সেই বাদশা দ্য ডন ছবির কাস্টিং নিয়ে যদি কথা বলি, যেখানে জিৎ, নুসরাত ফারিয়া, তারপর ধরুন বিদ্যা সিং মিম, তারপর ধরুন রজত রজতাভ দত্ত, ফিরদোস সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে ছিল, বিশ্বনাথ বসু। তো ছবিটা কেমন যদি বলি, দেখুন ছবিটা যে সময় এসেছিল সেই সময় ছবিটা বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছিল, বাংলাদেশ থেকেও ভালো কালেকশন করেছিল, আমাদের এপার বাংলা থেকেও ভালো কালেকশন করেছিল। তবে ছবিটা কি সত্যি খুব ভালো ছবি ছিল? আমার কাছে কথা হচ্ছে না, ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি না। ছবিটা দেখে খুব একটা মজা আসে না, তবে ছবিটার কিছু জিনিস অবশ্যই ভালো ছিল, তবে ছবিটার খারাপ দিক কিন্তু প্রচুর বেশি ছিল। তো এই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে প্রথম পজিটিভ পয়েন্ট যদি আমাকে বলতে হয় ছবিটার, তো পজিটিভ পয়েন্ট বলার আগে গল্পটা ছোট্ট করে বলি। যেখানে জিতের ক্যারেক্টারটা, সে সবসময় ডন, নিজেকে নামের পাশে ডনটা ব্যবহার করে, বললে যে বাদশাহ, বলে বাদশাহ নয়, বাদশাহ দ্য ডন, ডন বাদশাহ। তো এই যে কথাগুলো বলে, এবং এই কথাটা বলার কারণে তাকে অনেক সময় স্কুল থেকে অনেক কোনো বকানি শুনতে হয়, তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, এবং তার বাবা কী করে তাকে একটা মামার বাড়িতে রেখে আসে। এবং সেই মামার বাড়িতে আসার পর তার একটা দিদি থাকে, সেখানে সেই দিদির সাথে কী এমন বাজে কাট ঘটে যার কারণে সে এমন একটা প্রতিশোধ নিতে বা একটা রিভেঞ্জ ড্রামা নিতে সক্ষম হয়। তো সেইটাই কেন কী হয়েছিল সেটাই জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো প্রথমত হচ্ছে সিনেমার যে বিষয়বস্তুটা আমি যদি বলি, প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে যে জিৎ। জিৎ এখানে পুরোপুরি যে বিষয়, তার যে ক্যারেক্টারটা, সেটা দেখুন, ডন বলতে আমরা সাধারণত কাকে বুঝি? এক হচ্ছে শাহরুখ খান, আর একটা হচ্ছে অমিতাভ বচ্চন। তো প্রথম ডন বলতে আমরা কিন্তু অমিতাভ বচ্চনকেই বুঝি। তো এখানে ডনের ক্যারেক্টারটা অবশ্যই অমিতাভ বচ্চনকেই ডেডিকেট করে কিন্তু আমরা জিতের ক্যারেক্টারটা প্লে করতে দেখি, এবং সেখানে সে ডন নিয়ে কিন্তু অনেক কমেডি করেছে ছবির মধ্যে, এবং তার মধ্যে ডন ক্যারেক্টারটাকে, মানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে কিন্তু চেষ্টা করেছে সেটাকে ফুল আপ করে দেওয়ার। তো সেই ক্যারেক্টারটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগে, সেটা ডনের ক্যারেক্টারটা দেখতে খুব মজা আসে। এবং পাশাপাশি ছবির গানগুলো, প্রিয়া তোরে বিনা জিনা যায় না, প্রিয়া তোরে, যে গানটা খুব ভালো লাগে ডেফিনেটলি। তো তাছাড়া ধরুন যে বাকি যে গানগুলো রয়েছে, ধরুন ঈদ ঈদ দিয়ে যেটা গান আছে, তো সুরমা লাগাও রে, আতর লাগাও রে, ওই যে গানটা রয়েছে, গানটা ডেফিনেটলি ঈদের বাজে, খুব ঈদের গান, ডেফিনেটলি খুব ভালো গান। পাশাপাশি ধরুন ধেত্তেরিকি পোটে পোটে না, যে গানটা রয়েছে, ও গানগুলো ডেফিনেটলি ছবির মধ্যে খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা গান সুপার ডুপার হিট হয়েছিল। তবে এর পাশাপাশি যদি বলি, রজতাভ দত্ত এবং ফিরদোসের কাজও কিন্তু মোটামুটি ভালো ছিল, বাকি সাপোর্টিং কাস্টের কাজও কিন্তু ভালো ছিল। তাই ছবির মধ্যে প্রথম পজিটিভ দিক হচ্ছে জিতের ওভার দ্য টপ চেঁচানো। মানে জিৎ কিছু কিছু ছবিতে এত ওভার দ্য টপ চেঁচামেচি করে, এত ওভার দ্য টপ জিনিস করে, যেটা দেখতে প্রচণ্ড বোরিং লাগে। ছবির স্ক্রিন প্লে খুবই বাজে, মানে ধৈর্য ধরে দেখতে পারবেন না সিনেমাটা, এত বিরক্ত, মানে বোরিং লাগবে ছবিটার মধ্যে দেখতে। মানে এত ড্রামাটাকে এত বেশি বাড়ানো হয়েছে যে আপনি ড্রামাটা দেখতে একটু অনেক সময় বোরিং ফিল করবেন, সে জায়গা হলো খুব বাজে লাগে। ছবিতে গল্প কিচ্ছু নেই, গল্প বলে কিছু হয় না, তো গল্প বলে কিছু নেই ছবির মধ্যে। এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট ওয়ার্কই করে না। ছবির মধ্যে কমেডিগুলো জাস্ট আননেসেসারি আসে, কোনো কমেডির কোনো হাতা মাথা ছাতা মাথা কিচ্ছু নেই। এবং পাশাপাশি ছবিতে ইমোশনাল দৃশ্যগুলো আমাদের কাছে সেইভাবে কানেক্ট হয় না, ফলে আমরা সেই দৃশ্যগুলোর সাথে খুব একটা জুড়ে যেতে পারি না। তো সেই ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু ছবির মধ্যে ফুটে ওঠে না, যেটা কিন্তু ছবির মধ্যে একটা খুব বাজে, কোনো খারাপ দিক বলা যায়। তো ডেফিনেটলি এই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে খুব খারাপ রয়েছে। তো ছবিটা যদি জিতের আপনারা ফ্যান হয়ে থাকেন অবশ্যই ছবিটাকে দেখতে পারেন, এবং যদি ভাবেন যে যদি জিতের ফ্যান না হন আর যদি সময় আছে তাহলে দেখতে পারেন। ছবিটা ডিসেন্ট ছবি, খুব খারাপ ছবি বলতে পারছি না, আবার খুব ভালো ছবিও বলতে পারছি না। ছবিটা ডিসেন্ট ছবি, যদি দেখতে চান অবশ্যই একবার দেখতে পারেন। আর যদি আপনারা ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।